হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে রেখেছি, তাতে নুনও একটু ছিটিয়ে রেখেছি। মাছটা ভাজবো, বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল করব। এই যে বাটা মাছ, আরে তেল আর নুন দেওয়া আছে। এবারে মাছটাকে ভাজতে দেবো। মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলাম। এর মধ্যে একটু সর্ষেটা দিয়ে দেব, সর্ষে দিয়ে দেবো, একটু হলুদ দেবো, একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, একটু নুন দিলাম, একটু লেবুর রস দিলাম আর একটু গুড় দিলাম, সামান্য একটু গুড় দিলাম। আর এর মধ্যে লঙ্কা আর একটু রসুন থেতো করে রেখেছি, এটাকেও দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু জল দিলে আমার ঝোলটা ফুটে গেছে বন্ধুরা। একটু নুন দিয়ে দিলাম, এর বেশি নুন দেবো না, একটু নুন দিয়ে দিলাম। আর ওটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। কে কেমন খায় জানি না, কেউ ঝাল খায়, কেউ খায় না। ওটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। যারা খাবে তারা খেতে পারবে। এবারে মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ঝোল হয়ে গেছে। আমি এবারে এটাকে ঢেলে দেবো। একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটাকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে বাটা মাছের সর্ষে, তিল, নারকেল দিয়ে একটু মাখা মাখা এটা হয়ে গেছে। আমি নামিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই। তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, পারলে একটা সাবস্ক্রাইব করো।